আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব আপনাদের পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, আমাদের ছোট্ট বন্ধুরা, তাদের জন্য যে সরকারিভাবে প্রাইমারি স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষার যে আয়োজন করেছেন, তারই ধারাবাহিকতা ধরে যে নতুন সিলেবাস যেটা আলোচনা করেছে বা প্রকাশ করেছে সরকার ইতিমধ্যে, সেই সিলেবাসের অনুকূলে আমি কয়েকটি মডেল কোয়েশ্চেন রেডি করেছি। যে এই মডেল কোয়েশ্চেন গুলো আমি অবশ্যই আপনাদের ইউটিউবে ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব একেবারে আমাদের পেচিসের যে প্রথম যে একটা পেচিস রয়েছে, এই পেচিসটা আমরা প্রথমে আলোচনা করব। আমরা একেবারে এ টু জেড পর্যন্ত আপনাদের মানে একটা পূর্ণাঙ্গ প্রশ্ন বা মডেল কোয়েশ্চেন উত্তর সহ যোগ করেছি। ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। আমরা এখানে দেখবো যে প্রথমত এখানে একটা প্র্যাকটিস, এখানে একটা পেজেস আমি দেখতে পাচ্ছি। প্রথমত এই পেজেসটা এখান থেকে আমি শুরু করেছি, ঠিক আছে। এখানে পেজেসটা হচ্ছে শামিমা ইস কামাল। এখানে যে আমরা যে পেজেস আমরা আলোচনা করেছি, এই পেজেসটা কিন্তু আপনারা অনেকে শিখেছেন। তো এটা নিয়ে আমি আর হয়ে যাবে আমি যে অনুবাদ আলোচনা। আমরা এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ড মিনিং জানতে হবে। আপনি যদি ওয়ার্ড মিনিং না জানেন তাহলে এগুলো কখনো আপনার সহজে পারবে না। এরপর আমরা পরবর্তী দেখে নেব, যেহেতু অনেক মানে দীর্ঘ ক্লাস হয়ে যাবে, এই জন্য আমি একটু এই শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ কয়েকটি বাক্য তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমি
হচ্ছে আমরা ইয়ং, ঠিক আছে। এখানে বলছে মাই ব্রাদার ইজ ভেরি ইয়ং, তার মানে আমার খুব তরুণ বা একেবারে যুবক। এরপরে দেখতে পাচ্ছি হচ্ছে কারোর সাথে পরিচয়। আমি এখানে বাক্য করে যোগ করেছি কিভাবে, এখানে লেখা আছে ঠিক আছে। এই যে ইন্ট্রোডিউস, আমরা আমার বন্ধুদের সাথে কি করি, বেস্ট ফ্রেন্ডের সাথে আমি পরিচয় লাভ করি। এরপরে আমরা প্রশ্ন মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন লিখতে হবে আপনার 6টি, এই প্রশ্ন 3 নাম্বার করে 3 × কত 18 নাম্বার, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি এখানে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, আমি প্রশ্নগুলো এখানে অনেক প্রশ্ন আমি আপনাদের সুবিধার্থে যুক্ত করেছি, উত্তরের সাথে আমি এড করে দিয়েছি। যেমন আমাদের এখানে 1 নম্বরে যেটা এ নাম্বার দেখতে পাচ্ছি, প্রশ্নগুলো একটু বুঝতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছি হো, হো মানে আমাদের ক্লাবের নতুন ব্যক্তিকে। তো আমরা যখন প্রশ্নগুলো লিখতে শুরু করব, অনেকে দেখা যায় কি পেচিস থেকে প্রশ্ন অনেক লম্বা করে দেয়, তাহলে আপনাকে অনেক লম্বা করে লিখতে হচ্ছে না। কি আছে, এই যে প্রথমত হো আছে, এই হোটা বাদ যাবে, তারপর এইচ আছে, এখান থেকে আমরা উত্তর করব দ্য নিউ পারসন ইন দ্য ক্লাব। এটা আমি প্রশ্ন তো করেছি না, নিউ পারসন ইন দ্য ক্লাব। তারপর এখানে যেটা ইস ছিল, এই ইসলাম নতুন পারসন কে, সেটা আমাদের পেয়েছে, আমরা পেয়েছি যে অ্যান্ডি স্মিথ, ঠিক আছে। তারপরে বলেছে এখানে হোয়াট ইজ দ্য ডুইং ইন দেয়ার, অর্থাৎ এখানে তিনি কি করছেন, তিনি কি করছেন, এই যে আমরা তিনি কি করছেন, দেয়ার সেখানে হি ইজ অ্যাবাউট দেয়ার, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কিত বই পড়ছেন। যেভাবে দরকার আপনি সেভাবে উত্তর দিবেন। আর বিশাল করে লিখলে আপনাকে যে বিশাল নাম্বার দিবে এমনটা না। এরপর আমরা বি নাম্বার প্রশ্ন দিতে এরপর দেখতে পাচ্ছি হোয়াট ডু দে ল্যাঙ্গুয়েজ, শিব এবং আমার কোথায় আছে বসে আছে। এখানে এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে কি করে ইংলিশগুলো কিন্তু আপনার পেজেসে আছে, কিন্তু আপনি প্রশ্নটা কিভাবে লিখবেন সেটাই হচ্ছে। তাহলে আমরা এখানে সি নাম্বারটা প্রশ্ন দেখতে পাচ্ছি, হ্যাঁ ডি নাম্বার দেখতে পাচ্ছি, আমি প্রশ্নগুলো উত্তর সহযোগ করেছে। যেমন এখানে প্রশ্ন করেছে হাউ ডাস, কিভাবে, তামাল নন জানে অ্যাবাউট ইনভেস্টমেন্ট, অর্থাৎ জানতে চেয়েছে। তাহলে এখন এখানে উত্তর লিখেছি তামাল নোস, তামাল জানে অ্যাবাউট ইনভেস্টমেন্ট চেঞ্জ হি মিট অ্যান্ডি স্মিথ এট দ্য বুক শপ ইয়েস্টারডে, অর্থাৎ সকাল হচ্ছে বই বাজার বা বই ভাই সাথে সাক্ষাৎ হওয়ার পরেই তার সম্পর্কে তিনি জানতে পেরেছেন। এরপর আমরা নিশ্চয় আর কতগুলো প্রশ্ন যোগ করেছি। লেখা আছে যে হাউ হাউ ডু পিপল ইমপ্রুভ দেয়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ করতে পারে। তা আমি উত্তরটা কিভাবে শুরু করছি, এর আগেও বলেছিলাম, যেমন এখানে হাউটা আছে, আর এইখান থেকে আপনাকে প্রশ্ন শুরু করতে হবে, এই যে উত্তর শুরু করতে হবে। অর্থাৎ এখানে কি আছে, পিপল লিসেন টু, অর্থাৎ আমরা কি করছি এখানে, পিপল লিসেন টু সিডিএস এন্ড ওয়াচেস ডিভিডিস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, দে অলসো স্পিক ইংলিশ উইথ প্যারেন্টস টু ইমপ্রুভ with English with parents to improve their English languages, অর্থাৎ তারা জানতে পারে সেজন্য তারা তাদের বন্ধুদের সাথে ইংরেজি ভাষায় কথা বলছে। তো এরপর আমি আর অনেক বলেছি, এখানে অনেক প্রশ্ন যোগ করেছি। যেমন এখানে দেখতে পাচ্ছি যে হোয়াট ডু, আমরা এখানে যেমন অনেক প্রশ্ন যোগ করেছি। যেমন এখানে ই নাম্বার আছে, এফ
প্রশ্ন আছে, তারপরে জি নাম্বার দেখতে পাচ্ছি, আমরা এইচ নাম্বার দেখতে পাচ্ছি, ই আই নাম্বার দেখতে পাচ্ছি। তার মানে এখানে যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, অনেক প্রশ্ন আমি আপনাদের সুবিধার্থে যোগ করেছি। তো অবশ্যই প্রশ্নগুলো আমি যে সবগুলো যেমন লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি সবগুলো বলছি না, যে আপনার প্রশ্নগুলো নিজ থেকে আপনারা দেখে নেবেন। যেমন যদি পারেন এগুলো লিখে নেবেন বা খাতায় লিখে যদি শিখতে পারেন। যেমন আমি এখানে এই পেজেস থেকে প্রায় এন পর্যন্ত অনেক প্রশ্ন যোগ করেছি। প্রয়োজন মনে করলে আপনার খাতায় তুলে বা এই প্রশ্নগুলো সংরক্ষণ করে রাখবেন। এরপরে পরবর্তী আমরা দেখবো আমাদের যে আনসিন পেজেস আছে, এই আনসিন পেজেসটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে সাম্প্রতিক সময় যে পরীক্ষা হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে যে আমাদের পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকে, সেজন্য আমি আনসিনটা বাংলাদেশ সংক্রান্ত বিষয় নিয়ে যুক্ত করেছি। এখানে বাংলাদেশ সম্পর্কিত যে একটা আনসিন দিলাম, আমি অর্থ সহ যোগ করেছি। আপনারা যদি প্রশ্নগুলো ভালো করে বুঝতে চান, অবশ্যই বাংলা সহ এই আনসিন পেজেসটি ভালো করে শুরু থেকে বুঝে নেবেন। তার মানে আমি এখানে লিখে আছে বাংলাদেশ ইজ আ রিভার কান্ট্রি, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। মোস্ট অফ দ্য রিভার্স অফ দিস কান্ট্রি রিচ ফ্রম দ্য হিমালয় অ্যান্ড fall into the Bay of Bengal। ঠিক আছে, বলছে এইখানকার বা এই দেশের অধিকাংশ নদী হিমালয় পর্বত থেকে সৃষ্ট হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়ে আছে। তার মানে এখানে শব্দ আছে ফল ইন্টু, বা ফল ইন্টু যে শব্দটা আছে, এই ফল ইন্টু মানে হচ্ছে আপনার পতিত হওয়া। ঠিক আছে, যে এখানে যে শব্দগুলো আছে, আপনার শব্দগুলো যদি ভালো করে একটা ওয়ার্ড মিনিং সহ শুরু থেকে আগে আপনার অনুবাদটি ভালো করে বুঝে নিতে হবে। আর যদি অনুবাদ ভালো করে খেয়াল না করেন, আপনি কি করতে পারবেন না, প্রশ্নগুলো উত্তর করতে পারবেন না। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন কি? যেমন আমরা এর আগে বলেছি যে আমাদের 4 নম্বর প্রশ্ন, যেমন আনসিন পেজেস থেকে এখানে কি কি আছে, অর্থাৎ 4, 5, 6 যে প্রশ্নগুলো দেখতে, প্রশ্নগুলো আমাদের আনসিন থেকে উত্তর দিতে হবে। আচ্ছা, এখন আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি, 4 নম্বরে এখানে কি যোগ করেছি দেখুন তো। যে 4 নম্বরে আমি একটু ঘর দিয়েছি, এবং আমাদের নতুন সিলেবাস যেটা সরকারি ভিত্তির জন্য সিলেবাস দিয়েছেন, সেটা এখানে বলেছে উপরে আপনার আমি এখানে 8টা শব্দ দেখতে পাচ্ছি, 8টা শব্দ দিয়েছি। এই 8টা শব্দের মধ্যে যেমন এ নম্বরে শূন্যস্থান কি হবে, বি কি হবে, সি কি বসাবেন, ডি কি হবে, আমি এইখানে উত্তর দিয়ে আপনাদের সবগুলো বুঝাই দিয়েছি। যেমন এখানে লিখে আছে দেয়ার, দি, ঠিক আছে, দেয়ার। এখানে হচ্ছে মেনি রিভার্স, ঠিক আছে, মেনি রিভার্স যেহেতু বহু বছর, তাহলে এইখানে আপনাকে একটা টু বি ওয়ার্ড বসাতে হচ্ছে আর। তার মানে এখানে আমি একটা জিনিস আপনাদের বুঝাই দিই। যেমন এখানে দেয়ার যে শব্দটা আছে, আমি একটা স্পষ্ট করে লিখি। যেমন এখানে একটা শব্দ আছে, আপনারা কেউ করবেন যে এই যে দেয়ার, এই দেয়ার এর পরে আপনি কি আর বসাবেন নাকি ইজ বসাবেন? আমি একটু ক্লিয়ার করে, আমি মনে করুন যে কোনো এই নতুন নিয়ে আছে, যে আমি এখানে একটু নতুন একেবারে, ঠিক আছে, চেষ্টা করতেছি। যেমন একটা হচ্ছে দেয়ার, আর একটা হচ্ছে দেয়ার ইজ। ঠিক আছে, আপনি এখান থেকে কি আর বসাবেন নাকি ইজ বসাবেন, এটা ডিপেন্ডস করবে পরবর্তী এরপরে যেটা নাউন থাকবে এই নাউনের উপর। এরপরে নাউন থাকবে, এই নাউনটা যদি সিঙ্গুলার হয় সেই ক্ষেত্রে আপনাকে ইজ বসাতে হবে, এই নাউনটা যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আপনাকে আর বসাতে হবে। যেহেতু আমরা এখানে উপরে আর আছে, গ্রামারটা কিভাবে শিখেছি হচ্ছে মিনি রিভার্স, এখানে এস যোগ করে আছে আর। তারপরে অফ দ্য রিভার্স, আমাদের বা অধিকাংশ নদী, ফ্রম হতে, মানে ফ্রম হিমালয়া, হিমালয় থেকে কি হয়ে আছে, অরিজিনেটেড বা সৃষ্টি হয়ে আছে। আমরা উপরে যে শব্দগুলো দেখতে পাচ্ছি, যেমন অ্যালট অফ মানে হচ্ছে প্রচুর, গো মানে যাওয়া, সাম মানে হচ্ছে কিছু, অরিজিনেটেড মানে তৈরি হওয়া, সৃষ্টি করা। এরপর দেখতে পাচ্ছি আমরা এখানে ইউজফুল, ইউজ মানে হচ্ছে ব্যবহারযোগ্য, আর মানে হয়, আর একটা হচ্ছে অ্যালোভিয়াল, আর একটা হচ্ছে বিউটিফুল, অর্থাৎ চমৎকার বা সুন্দর। যে এই শব্দগুলো আমাকে এই শূন্যস্থানে বসাতে হবে। তো আমি এখানে আনসারটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এ এর আনসার, বি এর আনসার, সি, এরপরে ডি, এরপরে এ নাম্বার। তো আমি উত্তরগুলো আমি এখানে আরেকটা যোগ করেছি এডিশনাল, এটা হচ্ছে আপনার স্বাভাবিক। এই ছাড়াও আপনার এখান থেকে অনেক শূন্যস্থান আসতে পারে, আপনারা দেখে নেবেন। এরপর আমি একটা এডিশনাল যোগ করেছি, মানে এখানে লেখা আছে বাংলাদেশ ইজ মেন রিভার্স, তাহলে বাংলাদেশ এখানে হেস হবে কেন, বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে হেসিং হবে, অন্য কিছু হবে না, কারণ বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স, মানে বাংলাদেশে অনেক নদী আছে। তারপর হচ্ছে অল রিভার্স, তাহলে এখন এটা বহুবচন,
এটা যেহেতু বহুবচন তাহলে আপনাকে এখানে একটা বার বসাতে হবে, সেটা বহুবচন একটা বার বসাতে হবে, ঠিক আছে। এখানে রান আছে, ঠিক আছে, রান দিয়েছে, রান মানে সাবজেক্ট তো বহুবচন, এখানে তার কোনো কিছু হওয়ার কথা না, ঠিক আছে। এরপর আমরা তাহলে 4 নাম্বারটা বোঝাই দিলাম। 4 নাম্বারটা খালি আপনারা খালি উত্তরটা লিখবেন, উপরে যে বক্স থাকবে বক্স থেকে যে শব্দ থাকবে শব্দগুলো শূন্য স্থানে কোথায় কি হবে সেগুলো আপনারা বসিয়ে দিবেন। এরপরে আমি 5 নাম্বার দেখবো। 5 নম্বরে আমাদের যে আনসিন থেকে কতগুলো কি দিবে, যে এখানে 5 নাম্বার থেকে আপনার এমসিকিউ দিবে। এমসিকিউ গুলো শুধু শিখলে হবে না, যে এই পিচেস থেকে আপনারা দেখতে হবে, মানে এখানে কয়েক রকম প্রশ্ন আসতে পারে। যেমন 1 নাম্বার আপনার শব্দের ক্ষেত্রে পার্টস অফ স্পিচ আসতে পারে, অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে কোনটি নাউন, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট আইডেন্টিফাই করতে হতে পারে, ঠিক আছে। যেমন 1 নাম্বার আপনাকে শিখতে হবে পার্টস অফ স্পিচ, ঠিক আছে। পার্টস অফ কি আছে, স্পিচ, এগুলা যেটা আছে ওরা আপনাকে শিখতে হবে। 2 নম্বরে আপনাকে শিখতে হবে ভার্বের ফরম্যাট, অর্থাৎ আমরা যে পড়ি যেমন যেটাকে আমরা যেটা বলে থাকি যে কনজুগেশনস অফ ভার্ব, মানে ভার্বের ফরম্যাট বা ফরমেশন অফ ভার্ব, মানে কোনটি বি1, কোনটি বি2 আর একটা হচ্ছে কোনটি বি3, ঠিক আছে। অর্থাৎ আমরা বি1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বুঝি, বি2 বলতে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। মানে আপনার একটা শব্দ দিবে, শব্দ দিয়ে আর নিশ্চিত চাইতে পারে কোনটি বি1, কোনটা বি2 বা কোনটা বি3, এই ধরনের প্রশ্ন করতে পারে। আরেকটা প্রশ্ন করতে পারে আমরা জানি, সেটা হচ্ছে যে সিঙ্গুলার, মানে কোনটি সিঙ্গুলার আর কোনটি প্লুরাল, এটাও চাইতে পারে। যেমন এরকম প্রশ্ন আসে, যেমন একটা প্রশ্ন দিবে, প্রশ্নটা হচ্ছে এমন যে আপনাকে বলবে যে বয়েস, ঠিক আছে, এই বয়েস এই শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ঠিক আছে। যেহেতু এস যুক্ত হয়ে আছে এটা অবশ্যই প্লুরাল, তাহলে আপনাকে এইরকম প্রশ্ন চাইতে পারে। আপনি আগে থেকেই প্রস্তুত নেবেন যে এই প্রশ্নগুলো আপনি উত্তর দেওয়ার জন্য। তা আমি এখানে সাথে কি যে এই নাম্বার যে প্রশ্ন আছে এখানে বলছে বাংলাদেশ ইজ আ রিভার বলছে, ঠিক আছে, কান্ট্রি, বাংলাদেশ নদীমাতৃক দেশ। তো নদীমাতৃক দেশ হচ্ছে বা যে শব্দ দ্বারা নাম দুষ্গুণ বোঝায় যদি এক্সিটিভ হয় আমরা জানি, অর্থাৎ এটা আনসার হবে কি এক্সিটিভ। কেন, যে বাংলাদেশ যে কি নদীমাতৃক দেশ, বাংলা কি মাতৃক দেশ সেটা মানে কি হচ্ছে মডিফাই করছে বা আমরা বুঝতে পারছি। যেমন আমরা একটা বাক্য দিচ্ছি, যেমন এই যে আমি একটা বাক্য দিচ্ছি যে হি ইজ এ গুড বয়, সিম্পল একটা বাক্য দিলাম, এই গুড বয়, ঠিক আছে। এখন এই যে আমরা এই বাক্যটা যখন করব, এই যেখানে যে হি আছে না, এই হি যে ভালো সেটা কার দ্বারা প্রমাণিত হচ্ছে, এটা প্রমাণিত হচ্ছে গুড এর দ্বারা। এই গুড হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমরা এই নাউন প্রোনাউনের দুষ্গুণ বোঝায়, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন, ঠিক আছে। নাউন প্রোনাউন যদি দুষ্গুণ বোঝায় সেটা হবে অ্যাডজেক্টিভ, যার কারণে এই শব্দটা আপনার অ্যাডজেক্টিভ হবে। তারপরে 2 নাম্বার দেখুন বলছে মোস্ট অফ দ্য রিভার্স বলেছে। এখন এই শব্দটাকে আপনাকে কি করতে বলছে, কান্ট্রি, এখানে বলছে হিমালয়া। এই যে দেখুন এখানে বলছে দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ আন্ডারলাইন যে শব্দ আছে এই শব্দটা সিঙ্গুলার ফর্ম কি আমরা জানি কি রিভার, যে রিভার হচ্ছে সিঙ্গুলার আর এখানে রিভার্স আছে, ঠিক আছে, এই যে রিভার্স এটা হচ্ছে প্লোরাল। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। এরপরে দেখুন 3 নাম্বার, আমি একটু একটু বুঝাই দিব যেহেতু ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকে দেখতে চাচ্ছে না বা দেখতে চাইবে না, তবুও চেষ্টা করব, আমি আমার কাজটা করে যাব। কে দেখবে না দেখবে এটা তো তাদের বিষয়, কিন্তু আমি আমার কাজ করে যাব। মানে এখানে দেখে আছে দেখুন দ্য ফ্রেজ বলেছে, দ্য ফ্রেজ এখানে বলছে রেইজ ফর্ম, ঠিক আছে। রেইজ ফর্ম মিনস, অর্থাৎ এটা ধরে কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে। রেইজ ফর্ম মানে হচ্ছে উত্তোলন হওয়া, হওয়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে অরিজিনেটেড সৃষ্টি হওয়া, প্রডিউস বৃদ্ধি পাওয়া, গো আপ এড়িয়ে যাওয়া বা এগিয়ে যাওয়া, আপ মানে কি করা, ছেড়ে করা বা ছেড়ে যাওয়া। তাহলে আনসার হচ্ছে অরিজিনেটেড, এটার পরিবর্তে যদি ক্রিয়েট থাকে হবে, মেক থাকলেও ওটা সঠিক আনসার হবে। এরপরে দেখুন আইবি, অর্থাৎ 4 নাম্বার টার্ম লেখা আছে মোস্ট অফ দ্য রিভার্স, অধিকাংশ নদী ইনটু দ্য পতিত হয়ে আছে। তাহলে ইনটু এই যে আমরা এখানে দেখি গো, এখানে ফলো, খাম, ঠিক আছে, আমাদের উত্তর হচ্ছে কি ফলো মানে হওয়া। অধিকাংশ নদী পতিত হয়েছে কোথায়, বঙ্গোপসাগরে। আচ্ছা এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি অল রিভার্স, ঠিক আছে, সকল নদীগুলো ফ্রম হয়ে আছে দ্য নর্থ
অফ দ্য সাউথ, ঠিক আছে, বা এখানে বলছে নর্থ অফ দ্য সাউথ, সাউথ মানে দক্ষিণ এশিয়া থেকে এগুলো কি হয়ে আছে, সৃষ্টি হয়ে আছে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কি আছে, আনসার হচ্ছে, আমি আনসারগুলো এই পাশে যোগ করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তো এইখানে আমি অনেক এমসিকিউ যোগ করেছি, আসলে তোগুলো সবগুলো এমসিকিউ যদি করতে যাই ক্লাসটি প্রায় 1 ঘন্টার উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন এমসিকিউ অনেক যোগ করেছি, পাশে উত্তর লিখে দিয়েছি, আপনারা উত্তরগুলো নিজেদের মতো করে খাতায় তুলে ফেলবেন। খাতায় তুলে আপনার শিক্ষার্থীকে আপনি একটু ভালো করে শেখানোর চেষ্টা করবেন। এখানে উত্তর অনেক এমসিকিউ আমি যোগ করেছি, অনেকগুলা। আচ্ছা, ঠিক আছে, এরপর আমরা আমাদের 6 নাম্বার যে প্রশ্ন আছে, 6 নাম্বার প্রশ্ন একটু বোঝার চেষ্টা করব। 6 নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে 6 নাম্বার প্রশ্নতে আমাদের বলছে আনসার বা আনসিন পেজেস থেকে আমাকে কতগুলো প্রশ্ন দিবে, ছোট প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 3 5 15, তার মানে 5টা একটা 3 নাম্বার করে, ঠিক আছে, 3 5 15 নাম্বার আপনাকে এখন প্রশ্নগুলো হচ্ছে আনসিন পেজেস থেকে উত্তর দিতে হবে। যেমন আমরা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, এই প্রশ্নটা আপনাকে ক্লিয়ার করি। মানে এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ কান্ট্রি বাংলাদেশ ইজ বাংলাদেশ, বাংলাদেশ কোন ধরনের দেশ বা কিরকম দেশ। তাহলে আমরা উত্তর আমাদের পেচিসের লাইনের প্রথমেই ছিল বাংলাদেশ ইজ আ ওয়েবাইন কান্ট্রি, ঠিক আছে, এই যে বাংলাদেশ ওয়েবাইন কান্ট্রি, বাংলাদেশ এটি নদীমাতৃক দেশ। এরপরে বি নাম্বার দেখতে পাচ্ছি আমরা হায়ার কোথায়, ঠিক আছে, কোথায় দ্য মোস্ট অফ দ্য রিভার্স রেইজ ফ্রম, ঠিক আছে, অর্থাৎ রেইজ ফ্রম মানে কোথায় থেকে, বাংলাদেশের অধিকাংশ নদী কোথায় থেকে সৃষ্টি হয়ে আছে। তাহলে আমরা তো পেচিস থেকে বলেছি যে রেইজ ফ্রম দ্য হিমালয়, অর্থাৎ হিমালয় থেকে উৎপত্তি হয়ে আছে, পতিত হয়েছে কোথায়, বঙ্গোপসাগরে, এটাই বলেছে। আমি প্রশ্নগুলো এখানে কিছু প্রশ্ন যোগ করেছি, যে এই প্রশ্নগুলো আপনারা চাইলে কি করতে পারেন, আপনারা প্রশ্নগুলো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েশ্চেন। এরপর আমরা 7 নম্বরে যাব। 7 নম্বরে কি বলেছেন, এই 7 নম্বর কোয়েশ্চেন নিয়ে আমি সাম্প্রতিক সময় আমার ইউটিউব চ্যানেলে 25টা পর্যন্ত ক্লাস আপলোড করেছি। এটা কি 7 নম্বরে কি আসবে, মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন। আমি এই ডাব্লিউএস প্রায় 20 হয়তো দেখেছেন ক্লাসগুলো, আমি আমার ফেসবুক পেজে বা অনেক জায়গায় আমি কি করেছি, এগুলো আপলোড করেছি, আপনারা এইগুলো ভালো করে দেখে নেবেন। আর আমি এখানে আপনাদের সুবিধার্থে এইগুলো প্রত্যেকটি যে এই পাশে প্রশ্ন আছে আর এই পাশে উত্তর আমি দিয়ে দিচ্ছি, আপনার উত্তরগুলো এখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা আমাদের 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্নটা কি আপনাদের একটু বোঝাচ্ছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে আগে আমাদের কি ছিল, যে আমাদের ছোট্ট বন্ধুর জন্য যেগুলো রিয়ারেঞ্জ ছিল সেটা কিভাবে থাকতো, যেমন এখানে একটা শব্দ দিত, হ্যাঁ, আবার এখানে দা দিত, তারপরে এখানে কমা দেয়া, আরেকটা মনে করো যে আপনার আরেকটা বা যে কোনোটা গো দিত, এরপর একটা আই দিত, এরপর একটা বা অন্য শব্দ দিত, এভাবে করে দিত। কিন্তু এখন বৃত্তি পরীক্ষায় আপনাদের এই জিনিসগুলো এভাবে দিবে না। কেন, ওইখানে আপনাদের বৃত্তি পরীক্ষার সিলেবাসে স্পষ্ট উল্লেখ আছে, স্পষ্ট লাইনটা এই যে, তাহলে আপনার রিয়ারেন্সটা থেকে দিবে, হয়তো কোনো একটা গল্প বা আপনার টেক্সট থেকে বা অনুচ্ছেদ থেকে কি করবে, এগুলো আপনাদের এলোমেলো করে, মানে আমাদের স্টোরি, ঠিক আছে, এই স্টোরিটা যেমন আমি যেটা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের আজকে যে সাইক্লোন আইলা আছে, আছে মানে যে আমাদের এই যে দেখছেন পেজেসটা সাইক্লোন আইলা, এখন এইগুলো শুদ্ধ করা মানসিক, তাহলে এগুলো হচ্ছে আমাদের আগে ছিল, এই আমি যে একটু আগে যেভাবে বলেছি সেভাবে ছিল আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। আর এই ফরম্যাট ছিল 6 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ এভাবে করে এলিমেন্ট করে পেজেস থেকে ওটাই দিবে, আপনাকে সাজিয়ে লিখতে হবে। তো আমি এখানে আনসারটা এখানে দিয়ে দিয়েছি, তো আমার পেজেস থেকে প্রথমত বি হবে, তারপরে এফ, তারপরে এ, তারপরে হচ্ছে সি, তারপর ডি, তারপরে হচ্ছে ই। আমি উত্তরটি আপনাদের জন্য ফিটিং করে দিয়েছি। আর এগুলো দিলাম কোত্থেকে, ওই যে বললাম আমাদের সর্বশেষ যে একটা পেচেসটা ওই যে সাইক্লোন আইলা, এই যে সাইক্লোন আইলা থেকে যে পেচেসটা রয়েছে এখান থেকে আমি নিয়ে পরবর্তী মডেল কোয়েশ্চেন গুলো আমি ইনশাআল্লাহ লাগাতার একেবারে মডেল কোয়েশ্চেন গুলো আপনাদের বাচ্চারা
সেই বিষয়ে সম্পূর্ণ প্রশ্নটি যত লম্বা হোক ক্লাস শেষ পর্যন্ত বোঝাই দেওয়ার চেষ্টা করব। এরপরে চলুন আমরা 9 নম্বর প্রশ্নে কি আছে একটু খেয়াল করেন তো। রিরাইট দ্য following sentences using proper capitalization and punctuation mark, অর্থাৎ capitalization and 9 নম্বর আসবে হচ্ছে সাম্প্রতিক আছে সেটা যে বাক্যগুলো দিত যা আমাদের থাকতো সেটা আমরা আগে থেকে একটু আগেও দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, আমরা এখন রেডেন্স গুলো এভাবে দিবে না, এটা পেজেস আকারে দেবে। ঠিক আছে, তো পেজেস আকারে দিলে এটা আগে এভাবে ছিল না। ঠিক আছে, যে এখন এভাবে যদি দিচ্ছে যেমন আমাদের 2-3 রকম করে দেয়। ঠিক আছে, সে যেহেতু এখন বৃত্তি পরীক্ষার জন্য আপনি এই ফরম্যাটে শিখবেন, অর্থাৎ গুলো আছে। যেমন আমি এই জিনিসটা নিয়েছি থেকে ওই যে রাজু ফায়ার ফাইটার যে আছে ওই ফায়ার ফাইটারকে নেওয়া হয়েছে, লাইন থেকে উঠে নিলাম। বা কিছু জিনিস চেঞ্জ করতে পারি বা অনেক বাইরে থেকে আসতে আপনাকে কি করতে হবে ভালো করে বুঝে শুনে আপনাকে আনসার করতে হবে। এরপর আমরা 10 নাম্বার দেখব। 10 নম্বরে আমাদের এখানে একটা ফর্ম থাকবে, ফর্মটা একটু বুঝে দিচ্ছি। 10 নম্বরে যে ফর্মটা আছে, ফর্মটা বলছে এখানে লেখা আছে ইমেজিন। ঠিক আছে, মনে করো ইউ আর, এই যেখানে বলছে ইউ আর আয়র আহমদ অথবা আমির আহমদ, অর্থাৎ তুমি এই দুটো যে নাম তুমি যখন এই ফর্ম করতে যাবা তাহলে গুলো অবশ্যই এইখানে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি মেয়ে হও তাহলে তোমাকে কি লিখতে হচ্ছে আয়রা আহমদ। ঠিক আছে, আয়রা আহমদ তুমি দিতে পারো। আর তুমি যদি ছেলে হও তাহলে তোমাকে দিতে হবে আমির আহমদ দিতে পারো। ঠিক আছে, এই যেভাবে করে দিতে হবে। এখানে বলছে ইউর ডেট অফ বার্থ, তোমার জন্ম সাল হচ্ছে 29শে নভেম্বর 2015। তাহলে এখন এই যে ডেট অফ বার্থ যেটা আছে সেটাই লিখতে হবে। অর্থাৎ এখানে লেখা আছে 29 মধ্যে পূরণ করতে পারবেন। আর এই যে ছবির কথা বলেছি, ছবিটা লিখে থাকবে। আপনার যদি লিখে না থাকে সেক্ষেত্রে আপনাকে খালি এভাবে একটা ফর্ম এঁকে লিখে দিতে হবে, অবশ্যই লিখতে হবে। আর এটার জন্য আপনাকে দেয়া হবে 5 নাম্বার। তাহলে বিষয়টি আমরা বুঝতে পারলাম। এরপরে 11 নম্বরে যেটা আছে রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, আমি এটার উপর অনেক বাক্য মানে রাইট ফর্ম ভার্ব এখন প্রায় 12টি ক্লাস মনে হয় আমি আমার ইউটিউব চ্যানেলে করেছি। তবে আপনারা আমার ইউটিউব দেখ 13টা ক্লাস এই পর্যন্ত আপলোড করেছি। আপনারা চাইলে এই ক্লাসগুলো ভালো মতো দেখে নেবেন। নাম্বার এখানে বলেছে আওয়ার বডি। ঠিক আছে, আমি এখানে যেন আপনারা ওইখান থেকে করেন, যে আমি ওগুলা একটা ফরম্যাট যোগ করেছি আর বাকিগুলো আপনারা প্র্যাকটিস ওইখান থেকে করবেন। এখানে বলছে আওয়ার বডি। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আওয়ার বডি আমাদের দেহ বলছে ভেরি মাচ অফ ফ্যাট এন্ড অয়েল, অর্থাৎ অয়েল মানে তেল জাতীয়, ফ্যাট মানে মোটা, মানে অতিরিক্ত আমরা খাবার খাওয়ার কারণে আমাদের কি হচ্ছে যে ফ্যাট মোটা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে বলছে নিড নট নিড বলেছে না, আমরা যদি করতে যাই তাহলে আমাকে আনসার করতে হবে নিড অন। ঠিক আছে, নিড অন সংক্ষিপ্ত করে আমরা নিড অন দেব। এরপর হচ্ছে বি নাম্বার হোয়াট আর, এই যে এখানে এটা আর আছে না, আর এখানে বিটা ডোটা ডুইং হয়ে যাবে। ঠিক আছে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। মানে এখানে সি আছে, আপনি সি নাম্বারটা এখানে লেখা আছে ক্যারটস এন্ড টমেটোস মাই ফেভারিট বলেছে। তো এখানে যেহেতু কি আছে আমরা জানি কি ক্যারট মানে হচ্ছে গাজর। ঠিক আছে, আর টমেটোস মানে টমেটোই। দুইটি নাম যদি এন্ড দ্বারা যুক্ত হয় বায়োটি প্লুরাল হবে, দুইটি নাম যদি বোঝায় সিঙ্গুলার হবে। তাহলে আমাদের এখানে আনসারটা হবে বি থেকে আর। অর্থাৎ আমরা জানি কি বি মানে কি, যেমন এম ইজ আর। ঠিক আছে, এম ইজ আর। তো আমরা এখান থেকে কি করব, যে এখান থেকে আমরা আরটা বসাবো, যেহেতু প্লুরাল আমরা আর বসাবো। যেমন এখানে লিখে আছে ই নাম্বার এভরিওয়ান ওয়াজ আফ্রেড বাট নো ওয়ান প্যানিকড।
এখানে যেহেতু পাস্ট টেন্স আছে আপনাকে এটাকেও পাস্ট টেন্স নিতে হবে। তারপরে এর আনসার কি হবে, এই যে ফেনিক, ঠিক আছে, এই যোগ করতে হবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই নাম্বার দেখতে পাচ্ছি চন্দ্রবতী ওয়াস। এই ওয়াস থাকলে এই প্রবেশয় বোর্ড হবে, অর্থাৎ B3 হবে। তো আমি এইটার উপরে অনেক ক্লাস আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি, দয়া করে আপনারা আমার ফোল্ডার থেকে ধারাবাহিক ক্লাসগুলো দেখে নেবেন। সর্বশেষ যে 12 নম্বর প্রশ্নটি আছে, 12 নম্বর প্রশ্ন আপনার চেষ্টা করছি যে এখানে 12 নম্বরে বলেছে সাপোজ, মনে করো যে এটা দুই রকম থাকতে পারে, আমি আপনাদেরকে যোগ করেছি যে এখানে আরেকটা আছে 13 নাম্বার সেট কম্পোজিশন, যেখানে বলেছে সাপোজ মনে করো ইউ আর মিতা, তুমি মিতা, ইউ আর আ মেম্বার অফ এন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাবের একজন সদস্য। নাও এখন রাইট আ লেটার, একটি চিঠি লিখো, বা টু, মানে খেয়া বরাবর একটি কি লিখতে বলছে, চিঠি লিখতে বলছে, অ্যাবাউট দ্য একটি কি বলছে অ্যাক্টিভিটিস অফ ইউর ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ কার্যক্রম নিয়ে সাম্প্রতিক সময় একটি প্রশ্নটি হচ্ছে আমাদের কি করতে বলছেন, যে একটা শর্ট কম্পোজিশন লিখতে বলছে। আর এই শর্ট কম্পোজিশন লেখার ক্ষেত্রে আপনাকে যে এখানে যে প্রশ্ন আছে, যেমন এ বি, এরপরে আছে সি, এরপরে আছে ডি, এরপরে ই এফ, এই 5টি বা 6টি প্রশ্নের উত্তর আপনার প্যারাগ্রাফে অবশ্যই আসতে হবে। যেমন এখানে বলছে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট, তোমার নিজ জেলার নাম কি, এই যে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কক্সবাজার। বা আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে এই জিনিসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর লিখে আছে যে হোয়াট টাইপ অফ টাউন ইজ ইট, মানে এই টাউনটি কেমন, কিরকম শহর। তো আমি বললাম যে ইট ইজ এ ফেমাস ডিস্ট্রিক্ট ইন তারা বলছে ডিস্ট্রিক্ট টাউন যোগ করে দিয়েছি। তাহলে আমাদের ক্লাসটি এই মডেল কোয়েশ্চেন গুলো ইনশাআল্লাহ এভাবে করে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আপনাদের সুবিধার জন্য ক্লাসগুলো ইনশাআল্লাহ করে যাব। আপনারাও আমাকে অনুপ্রেরণা দিবেন। কোথাও কোনো সমস্যা হলে আমার ভিডিওর নিচে কমেন্টস অপশন খোলা আছে, আপনারা সেখানে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তী ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো আজকের ক্লাসটি এখানে শেষ করব, তবে যাওয়ার আগে আপনাদের কাছে আরেকটু অনুরোধ থাকবে, ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস সার্কেল আছে সবার কাছে আমার ক্লাসটি শেয়ার করবেন, এবং যারা বৃত্তি পরীক্ষা দিবে বিশেষ করে তাদের এই প্রশ্নগুলো দেখার জন্য ব্যবস্থা করে দিবেন। তো আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।